এই রজবের শুরু থেকে আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতিতে, রমজানে একবার আমাদের কাছাকাছি, আজকে 5 তারিখ হলে 1 মাস 25 দিন আছে ধরেন, ঠিক আছে, 1 মাস 25 দিন আমরা এখন থেকে রমাদানের প্রস্তুতি নেব। আল্লাহ যেন আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দেয় এবং রজব শাবানের জন্য আল্লাহ আমাদের আমলের মধ্যে, রিজিকের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে, সবকিছুর মধ্যে যেন বরকত দান করে। এই জন্য একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করবেন। এই 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করেন। অভ্যাস এমন ভাবে করবেন যে রমাদানে যেন আমার 5 ওয়াক্ত নামাজ না ছুটে। কোরআন তেলাওয়াত যাদের সহি নেই তারা এখন থেকে রমাদানে সহিভাবে কোরআন তেলাওয়াতের জন্য এখন থেকে 2 মাস আগ থেকে যদি কোরআন তেলাওয়াত আপনি সুন্দর করে সহিভাবে শেখার চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন। যদি বলেন যে হুজুর আপনি আমাদেরকে শেখাবেন, হ্যাঁ আমি শেখাবো। যদি আপনারা আসেন আমি শেখাবো ইনশাআল্লাহ। কোন সময় শিখবেন? এশার পরে যদি শেখেন, সবাই এশার পরে ব্যস্ততা আপনাদের কম থাকে, তাও আমি শেখাবো। কোনো টাকা পয়সার দরকার হবে না। শিখবেন ইনশাআল্লাহ? বলেন। আচ্ছা, যদি শেখেন তাহলে আমি আছি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা রমাদানের আগে কোরআন সহি করতে পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ এখন থেকে গুরুত্ব দেব, যেন রমাদানে অভ্যাস হয়ে যায় জামাতের সাথে, তাকবীর উদার সাথে, যেন পুরো রমাদান আমার একদিনও জামাত না ছুটে এবং তাকবীর উদার যেন আমার না ছুটে। এই ধরনের বিভিন্ন। আর একটা প্রস্তুতি হলো রমাদানে 1 মাস আমাদের ধারাবাহিক রোজা রাখতে হয়, মাঝখানে কোনো গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই, কষ্ট হয় অনেক। এই জন্য এখন থেকে যদি আমরা রোজার একটা অভ্যাস করি, বিশেষ করে সাপ্তাহিক 2 দিন রোজা, সোমবার বৃহস্পতিবার, আর মাসিক 3 দিন রোজা, চন্দ্রের 13, 14, 15। এছাড়াও যদি আরো শীতকালীন, শীত মানে শীতের মৌসুম চলতেছে, শীতকালীন রোজা রাখার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই রোজাগুলো যদি আমরা 2 দিন রাখি, এই 2 মাস রাখি, আর শাবান মাসে তো ব্যাপকভাবে আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূলের আদর্শগুলো যদি আমরা এই 2 মাস আগ থেকে আমরা মানতে পারি, তাহলে রোজার উপর আমাদের একটা অভ্যাস হয়ে যাবে। তখন রমাদান আসলে রোজা রাখতে আর কষ্ট হবে না। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ, রমাদানে মানুষ, সারা বাংলাদেশের মানুষ অর্থ একটু বেশি খরচ করে থাকে, নিজেরা একটু বেশি খায়, মানুষদেরকেও খাওয়াইতে চায়, ইফতারের মাধ্যমে, সাহারির মাধ্যমে, যে কোনো ভাবে তাদের পাশে দাঁড়াতে চায়। এটা দেখবেন যদি আপনি 2 মাস আগ থেকে প্রস্তুতি নেন অল্প অল্প করে, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য এখন থেকে আপনি এই করেন, রমাদানের খরচের জন্য একটা ফান্ড বানান, ভিন্ন একটা এক জায়গায় রাখেন, যেটা রমাদানের জন্য আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা মাসের বেতনের পরে মোটা একটা অঙ্কের টাকা, অথবা এই পরিমাণ টাকা, অথবা যখন কিছু টাকা হাতে আসবে আমি এই টাকাটা রেখে দিলাম। এই টাকাটা কি হবে? এই টাকাটা এমনি তো যদি আপনার সঞ্চয়তা থাকে, নিজের তো রমাদানে খেতে কোনো সমস্যা হবে না, কিন্তু অনেক গরিব অসহায় লোক থাকে যাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা লাগে বা ইফতারের ব্যবস্থা করা লাগে, ওই টাকা থেকে আপনি অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলেন। এটা যদি 2 মাস আগ থেকে আপনি প্রস্তুতি নেন, এটা সহজ হবে না? বলেন। কথা বলেন, সহজ হবে না? হবে না? সর্বশেষ, রমাদান মাস গুনাহ থেকে মুক্ত থাকার একটা মাস। এই জন্য ওই সময় যদি যে রমাদান শুরু হয়েছে, এখন আমি গুনাহ থেকে মুক্ত থাকবো, এখন আমি ভরপুর ইবাদত করবো, পারবেন না। এই জন্য ইবাদতের ট্রেনিংটা আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে, তিনি তো সারা বছর করতেন, তারপর মানে আমাদেরকে শিক্ষা দেওয়া। এই জন্য 2 মাস আগ থেকে কোন ধরনের ইবাদত, আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান আমরা ছাড়বো না। এটা 2 মাস আগ থেকে আমরা প্র্যাকটিস শুরু করবো ইনশাআল্লাহ। এবং গুনাহ থেকে, সব ধরনের গুনাহ থেকে আমরা এই 2 মাস আগ থেকে মুক্ত থাকবো, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। কাবীরা সগীরা সহ কোন ধরনের গুনাহ যথাসম্ভব চেষ্টা করবো যেন এই 2 মাস আমার দাদা 2 মাস পরে কি করবেন না, এই 2 মাস আমরা গুনাহ থেকে বিরত থেকে আমার রমাদান শুরু করব, রমাদানে আরো বিরত থাকবো, ট্রেনিং হবে ইনশাআল্লাহ। রমাদানের বরকতে বাকি 11টা মাস আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত কাটানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য করবেন তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ,